আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই প্রশ্ন করতেছে যে হুজুর, রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর করণীয় কী? এই প্রশ্নের উত্তরে আমরা জবাবে বলবো, আসলে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন এই রবিউল আউয়াল মাসে, এটা একবার সর্বস্ব স্বীকৃত। তবে 12 তারিখে হয়েছে, এই বিষয়ে 8টা মতলব রয়েছে, যেটা তাফসিরের মধ্যে এসেছে। গ্রহণযোগ্য মত 3টা: 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ। এই 3 তারিখ কোনো একদিন রাসূল আকরাম দুনিয়াতে এসেছেন। আমি তার আগে এটা বলতে চাই, রসুলের জন্ম নিয়ে আমরা শুধু মিলাদুন নবী নেই পুজো, কিন্তু রসুলের তো পার্ট 2টা। রসুলের জীবনী কয়টা? 2টা। একটা হলো সিরাতুন নবী, একটা মিলাদুন নবী। মিলাদ তো রবিউল আউয়াল মাস, সিরাতুন নবী কোনটা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনী ও মাদানী জীবনীকে পুরো দিনটাকে সিরাতুন নবী বলে। এখন আমি আপনি যদি শুধু আজকের দিনকে শুধু মনে করি যে বিভিন্ন খাওয়া দাওয়া মিলাদ আয়োজন করলেই যে আপনি নাজাত পাবেন, এমন কোনো কথা নয়। বরং আপনাকে কী করতে হবে, সারা আজকের দিন কেন আপনি ধার্য করেছেন, সারা বৎসর, সারা মাস, সারা দিন রসুলের প্রতি সালাম পাঠাতে হবে। কারণ মান সাল্লা ওয়াহিদান, যে একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রোদ পাঠাবে, আল্লাহ 10 রহমত দেবে। এটা তো বলা হয় নাই যে রবিউল আউয়াল মাসে 12 তারিখ করলেই সব পাওয়া, তা তো বলা হয়নি। বলা হয়েছে যখন যে টাইমে, এনি টাইম, চলতে ফিরতে উঠতে বসতে শোয়ার সময় পড়বেন। সুতরাং কেন আপনারা এই মাসকে খাস করেছেন? এর জন্য আমি সবাইকে বলবো, ইনশাআল্লাহ আপনারা সবাই বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন এবং রোজা রাখবেন। রোজা রাখা কি জানেন? রোজা রাখবেন, সেই মুসলিম সাহেবের হাদিসে এসেছে, তোমরা আরও 12 রবিউল সম্বাদে রোজা রাখবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের করণীয়। তাছাড়া সিন্নি খাওয়া, বাইরে যাওয়া, এগুলো কোনোভাবে করবেন না। আল্লাহ সবাই হিদায়াত দান করুন।